হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমি এখন বাড়িতে, আর বাড়িতে খুবই এখন ব্যস্ত টাইম চলছে। আহ, সকাল থেকে প্রচণ্ড খাটনির কারণটা এখনই আপনারা জানতে পারবেন যে খাটনিটা কিসের জন্য হচ্ছে। যাই হোক, কালকে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। তো কালকে আমাদের বাড়ির একটা বিশেষ দিন। সে দিনটা হলো, আমাদের বাড়িতে একটা ছোট্ট রাধা গোবিন্দর মন্দির আছে। যেহেতু কালকের দিনটা জগন্নাথের স্নানযাত্রার দিনেই তো আমাদের ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল, তাই প্রত্যেক বছরেই এই জগন্নাথের স্নানযাত্রার দিনটাতেই একটা ঠাকুরের প্রতিষ্ঠান উপলক্ষে একটা অনুষ্ঠান করা। গাইস, আমি এখন রুমে রয়েছি, আমি এখন বাইরে যাব। বাইরে গিয়ে কালকের ঠাকুরের অনুষ্ঠানের জন্য কি কি প্রস্তুতি এখনো পর্যন্ত রেডি হলো সেটা আপনাদের দেখাবো। যেহেতু সকাল থেকেই পুজো শুরু হয়ে যায়, ঠাকুরকে চান করানো, ঠাকুরমশাই আসে, ঠাকুরকে চান করানো হয়, চান করিয়ে ফির ঠাকুরমশাই আবার পুজোর জন্য রেডি হয়। তো যার জন্য সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়, যার জন্য আগের দিন সব রকম কমপ্লিট করে রাখতে হয়। সেটাই আপনাদেরকে আমি দেখাবো বাইরে এখন কি কি কমপ্লিট করা হলো। তো দেখতে থাকুন। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন, পুরো বাড়িটা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, একদম ফাইনাল 100% কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে ঠাকুরের ভোগে যে রান্না বান্না হয় সব কিছুই চলে এসছে। যেহেতু কাল সকাল থেকেই সব ঠাকুরের অনুষ্ঠান সকাল থেকেই শুরু হবে, তো সকাল থেকেই সকালে আর টাইম পাওয়া যাবে না, যার জন্যে আগের দিনই সব কমপ্লিট করে রাখা হয় যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখুন, আর এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে যাতে কালকে কোনো রকম অসুবিধা না হয়। এই যে এখানে আমাদের রাধাকৃষ্ণর এটা সিংহাসন, তো সিংহাসনও অলরেডি রেডি হয়ে গেছে, শুধু কালকে সকাল হতে যতটুকু দেরি। তো সিংহাসনের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখন আমার ঠাকুর, এই যে কষ্টিক পাথরের ঠাকুর, সিংহাসন থেকে নামিয়ে নিচেই রাখা হয়েছে কুশনের উপরে। তো যেহেতু সিংহাসনটা সাফসাফাই করতে হয়েছিল এবং সিংহাসনটা সাজানো হয়েছিল, যার জন্যই ঠাকুরকে নামানো হয়েছে। তো কালকে ঠাকুর চান ধান করে সেজে ঠেজে আবার সিংহাসনে নিজের জায়গায় গিয়ে বসবে। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন, এই সিংহাসনটা হচ্ছে আমাদের গুরুদেব শ্রী শ্রী নিগমানন্দ মহারাজ যে দীক্ষিত আমরা। তো শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের গুরুদেবের জন্য সিংহাসনটা বিশেষ করে। তো টোটালি প্যান্ডাল থেকে শুরু করে মন্দিরের ডেকোরেশন থেকে শুরু করে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কালকে পুজোয় কি কি হয় না হয় সেটা আপনাদেরকে অবশ্যই তুলে ধরব। এই দেখুন আমাদের তুলসী মন্দিরটা, বেশ তুলসী মন্দিরটা দেখুন। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে একদম ঠাকুরের অনুষ্ঠানে ঠাকুরের পুজোয় মত্ত হয়ে যাব এবং ঠাকুরের পুজোয় কি কি হয় না হয় সেটা আপনাদেরকে অবশ্যই আমি তুলে ধরব। তো আপনাদের এতটুকুই আমি দেখালাম যে কালকের জন্য প্রস্তুতিটা আমাদের কি কি হলো এত সারাদিনে তো প্রচুর খাটনি, এছাড়াও অন্যান্য কাজও আছে, বাজারে যাওয়া, এটা নিয়ে আসা ওটা নিয়ে আসা, ফল মার্কেট, মুদিখানা মার্কেট, সব কিছু করতে করতে একদম কি বলবো, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তো কালকে যে ঠাকুরের অনুষ্ঠানটা
শুরু হবে, সে শুরু থেকেই আপনাদের কী কী হয় না হয় অবশ্যই দেখাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। কালকে দেখিয়েছিলাম বাড়ির পুজোর প্রস্তুতি, কারণ প্রচুর খাটাখাটনির দিন ছিল কালকে। তো আজকেও সকাল থেকে এখনও পর্যন্ত চলছিল খাটাখাটনি। তো এখন এসে আমি একটু চান ধান করলাম, করে একটু মনে হলো কাজ প্রায় শেষ। বাট অনুষ্ঠান বাড়িতে কাজ কখনো শেষ হয় না, সেটাই সবসময় মাথায় রাখতে হবে। তো কালকে যেহেতু দেখিয়েছিলাম প্রস্তুতি, তো আজকে আমার ঠাকুর কেমন সেজেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো, আর আশেপাশে কি চলছে সেটাও দেখাবো। না খেতে ছুটে ফুলে এসে নিয়ে এসে বসে বসে কি করছে? বলুন নেই ওখানে ওখানে তারা আমার ফলে বসে রাখবে তো। জায়গাটা মুছেছে? এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের ভোগের রান্নার প্রস্তুতি চলছে। আর বাড়িতে মোটামুটি আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। আর এদিকে এই যে এখানে হরে কৃষ্ণ নাম হবে। তো বাড়ির গেটের কোনায় অলরেডি কলা গাছ ঘট বসে গেছে। পুজোর প্রস্তুতি পুরোহিত শুরু করে দিয়েছে, একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। তো যেমনটা এই যে এখানে একটু পরেই হরিনাম শুরু হবে। তো গানের দলও এসে গেছে, ও এখন ঘরে রেডি হচ্ছে। তো মোটামুটি আজকের দিনের অনুষ্ঠান বাড়িটা ঠিক এমনটা হয়ে গেছে, একটু পরিবর্তন লাগছে। তো মেনলি আপনার এখনও এই গুরুদেবকে এখনও সাজানো হয়নি, গুরুদেবকে এখনও সাজানো হবে। এখনও ফুল টুল মালা টালা গুরুদেবের গলায় পড়ানো হয়নি, সেগুলো পড়লে আরও ভালো লাগবে। তো মেনলি আমার রাধাকৃষ্ণ সেজে গুজে একদম সিংহাসনে উঠে গেছে, বসে গেছে, সেটাই আমি দেখাবো। ছোট্ট একটা ঠাকুর ঘর, এই যে পুজোর প্রস্তুতি চলছে। রাধা গোবিন্দ সুন্দর সেজে গুজে সিংহাসনে বসে গেছে। হ্যাঁ জ্বর থাকবে জগে দেওয়ার জন্য। তো এরকম নারকেল যাচ্ছে এরকম কেমন জ্বর থাকবে ভাই কেন
তো বন্ধুরা, দেখতে দেখতে সারাদিনে ঠাকুরের যে প্রোগ্রাম সে প্রায় শেষের দিকে। ঠাকুরের পুজো থেকে শুরু করে হরিনাম থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট হয়ে গেল। সেটা আমি যতটা সম্ভব আপনাদেরকে আমি দেখালাম। আর এখন শেষের পথে এখন ভোগ বিতরণের পালা। তো ভোগ কীভাবে প্যাকিং হচ্ছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখুন, শেষের পথে ভোগ বিতরণ। এই যে হুটো বাটা বেঁধে গেছে, ভোগ বিতরণে হুটো বাটা বেঁধে গেছে। হ্যাঁ, জলদি জলদি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আরে এখন হয়নি, কোনটা হয়েছে ওটা নাও। হ্যাঁ, ওটা নিয়ে যাও। ভোগ অলরেডি প্যাক হচ্ছে, হয়নি হয়নি। ভোগ প্যাক করে দেয়া হবে। হ্যাঁ, না না ও হয়নি। তো বন্ধুরা, ঠাকুরের অনুষ্ঠান খুব আনন্দের সঙ্গে কাটলো, উৎফুল্লের সঙ্গে কাটলো। পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঠাকুরের অনুষ্ঠান কমপ্লিট হলো। তো এই যে শেষের দিকে যান। তো বন্ধুরা, কাজের মধ্য দিয়ে যতটা সম্ভব যতটা পারি বাড়ির ঠাকুরের সম্পূর্ণ অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।